আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আপনি দেখতেছেন এখন রাত। যখন কাজটা করছি তখন প্রায় এসার সময় হয়ে গেছে, আজান দিচ্ছে। আসলে বিকেলে বৃষ্টি হওয়ার কারণে অপেক্ষা করেছিলাম। সন্ধ্যাবেলা গরুর খাওয়া দাওয়া দেওয়া যাচ্ছিল না পানির সংকটের কারণে। কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে মাগরিবের অনেক সময় পার হয়ে গিয়েছিল। তো এই শেষমেশ টাঙ্কির পানি ব্যবহার করে গরুর খাওয়া দাওয়া শেষ করানো হয়েছিল। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর 5 মিনিট পরেই কারেন্ট চলে এসেছিল। তো কারেন্ট না থাকার কারণে বিকাল থেকে আর খাওয়া একটু লেটে দেওয়ার কারণে গরু কর্দমা বানিয়ে ফেলেছে। সেই জন্য কারেন্ট আসার পথে ঘরটা সাফাই করতেছে। না হয় দেখা যায় সকালে আমাকে আবার ডাবল পরিশ্রম করে এগুলিকে গোসল করানো লাগবে। গোসল তো করাবোই, মানে গাটা ময়লা করে ফেলবে বেশি। এই জন্য এখন একটু কষ্ট হলেও এখন একটু পরিষ্কার করে দিচ্ছি। আর বৃষ্টি হওয়ার কারণে মশা একটু বেড়ে গেছে, পরিবারে একটু মশা বেশি আছে। দেখতে পাচ্ছেন এখন যদি আমি কষ্টটা না করি কালকে আমাকে দ্বিগুণ কষ্ট করতে হবে। এই জন্যই এখনই পরিষ্কার করে ফেলতেছি। দেখতে পাচ্ছেন আর সারগুলো তো সুযোগ পেলে একটু গুঁতা দিয়ে দেয়, দিয়ে গুঁতা মারে, খুব দুষ্ট। আর এখন হলো খামারের শেষ সময়, আমরা হলো ঈদের প্রস্তুতি চলতেছে। আসলে সব জায়গায় এখন ঈদের খুব আগ মুহূর্তে এখন খামারটা যত পরিষ্কার করে দেয়, গরুগুলোকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই ভালো, বেটার। ভিডিওটি কেমন লাগছে মতামত জানাবেন, শেয়ার করবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর আসলে এখন জামাতের সময় হয়ে যাচ্ছে, এই জন্য একটু আমি তাড়াতাড়ি করতেছি। জামাত নিয়ে চলে পরে নামাজ পড়তে একটু আর সময় লাগে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি কারণ আজান দিয়েছে। জামাত হচ্ছে না করলে একটু ঝামেলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন দোয়া শেষের দিকে। আর আপনি আসলে খামার করলে কষ্ট আপনাকে করতেই হবে। আপনি যখন বিদেশে যান কষ্ট করতে হবে। আসলে কষ্ট ছাড়া কোথাও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কষ্ট আপনাকে করতেই হবে। আর ব্যবসা আল্লাহ তাআলা বরকত বেশি রাখছেন, সেই জন্য আমি ব্যবসা বেছে নিয়েছি। আসলে বিদেশ চাইলেই নেওয়া যায়। ব্যবসাকে আল্লাহ তাআলা বরকত বেশি, সেই ব্যবসাকে বেশি বেছে নেওয়া। ধন্যবাদ।